গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টার মতো। আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালের আর দুপুরের রান্নাটা একসাথে করবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। ঠিক আছে, বাইরে মানে একদম খাকা পড়া রোদ আর কি। দুপুরে রান্না করতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে। এছাড়া আরেকটা কারণ আছে, আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণে যাব। আমি আর মনাই যাব, বর্মশাই তো যাবে না, কারণ ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর বিল্টুকে বলেছি, বিল্টু বলেছে যাবে না। বিল্টু যাবে না তার কারণ কি বলতো, ও না ভীষণ লজ্জা পায়, মানে ওখানে এত লোকজন থাকবে, ওর মধ্যে ও ঠিক মানে কমফোর্টেবল না, এই জন্য যাবে না। তো ওদের দুজনের জন্য তো রান্না করতে হবে, এছাড়া আমরা তো সবাই সকালে খাবোই। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করছি। এদিকে মাছের ডাল বসিয়েছি, আর এখানে হচ্ছে উচ্ছে কেটে রেখেছি, আর মিষ্টি কুমড়ো বটি হয়ে গেছে। উচ্ছেটাকে না মানে গোল গোল চাকচাক করে নিয়ে মাঝখানে একটা টুকরো করে তারপরে চাকচাক করেছি। আর এদিকে কেটে রেখেছি নিরামিষ সবজি, সমস্ত সবজি আছে, আলু, বেগুন, পটল, ঝিঙে, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, কাঁঠালের বীজ, তারপরে ধুম্বা বলেন একটা, ধুম্বা, এরকম আর কি। আর অনেক সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি বা নিরামিষ সবজি যাই বলো না কেন ওটা করবো। আর কার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে আর কিসের নিমন্ত্রণ তোমাদের সবটাই বলবো, সাথে থেকো। তো চলো একদম রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান ধান করে তারপরে আসছি। ছাতা টাতা নিয়ে কি তাপ, সেই সুন্দর হাওয়া এই জায়গাটায়। আমরা এই রোদ গরমের মধ্যে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ না একদম, এদের বললাম ছাতা নিয়ে আয়, আলো না। তো এইটুকু রাস্তা মোটামুটি ছায়, ওই দিকটা আশীর্বাদ হয়ে গেছে না, রেস্টারি বাকি। না ওখানে তোরা তোরা থাকবি, আমি গিয়ে কি করব, তাথের মাও আসবে না, এই জন্যই আমি একটু না করছিলাম যে থাকবে যাবো না। তার মধ্যে রোদ গরম, এই জন্যই আরও আসতে চাইনি। আমরা নিমন্ত্রণ খেতে এসেছি মনের বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। প্রথমে তো ঘরে বসেছিলাম, ঘরে ফ্যান চলছে, কিন্তু কিছুতেই মানে শরীরের জ্বালা কমছে না। আর লোকজনের ভিড়ের মধ্যে কিন্তু গরম লাগে বেশি। তারপরে যে বাইরে বেরিয়ে এসেছিলাম, মানে রাস্তার পাশে বসেছিলাম, এখানে অনেকেই বসেছিল, ওদের সাথে গল্প করলাম। আর এদিকে দেখো ছেলে পক্ষ থেকে কেউ কেউ চলে যাচ্ছে আর কি, গরমে না সবাই নাজেহাল হয়ে যাচ্ছে। অনেকেই চলে গেল, সবাই যায়নি। তো কিছুক্ষণ বসে বসে থেকে তারপরে যে এখানে টেবিল ফাঁকা পেলাম, এখন আমরা বসেছি তিনজনে। আর ওই পাশে কিন্তু যাদের আজকে রেজিস্ট্রি ম্যারেজ আর আশীর্বাদ হলো, তারা ফটোশ্যুট করছে, ওই যে দেখো। তো আমি ছবি দিয়ে দেবো তাদের। আমি সেভাবে ভিডিও করতে পারিনি, মানে অন্য বাড়ি গিয়ে না একটু কেমন লজ্জা লজ্জা লাগে। তো এখন দেখো ওদের দুজনকে, এই হচ্ছে ওরা দুজন, ওদের দুজনের আজকে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর আশীর্বাদ হয়েছে। বিয়ে দেরি আছে, বিয়ে এখনই না। আর যেগুলো রান্না হয়েছিল, আইটেম রান্না হয়েছিল, সবগুলো কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল, আর বিয়েবাড়ির মতনই আয়োজন ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। এখনও রোদ কমেনি। কি গরম, কি গরম। বাড়ি চলে এসেছি, মনায় এসে গাটা ধুয়ে আবার চলে এলো টিউশনে। ওর বান্ধবী যে ছিল, মানে আমাদের সাথে যে গেছে, তো মনার সঙ্গেই গেল আর কি টিউশনে, ওদের টিউশন আছে। আর এসে দেখি বিল্টুও টিউশনে চলে গেছে, ঘরটা তালা দিয়েই গেছে। বাপরে ভাব, মানে খেয়ে দিয়ে উঠে আসলাম, মনে হচ্ছে যে না গেলে হয়তো ভালো হতো। কি আর বলবো, অস্বস্তিকর। আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, আবার স্নান করবো, মানে উপায় নেই আর কি। একদম সারা শরীর ভিজে গেছে আর কি গরমের ঘামে। আর বলে দিই, অ্যাকচুয়ালি ওই বাড়িতে, মনের বান্ধবীর বাড়িতে আর কি, গতকাল গিয়েছে কালী পুজো। প্রত্যেক বছর কালী পুজোতে নিমন্ত্রণ করে, তো এবার কালী পুজো নিমন্ত্রণ করেনি, মানে ছোটো মোটো করে করেছে। আজকে ছিল ওর জ্যাঠতো দিদির রেজিস্ট্রি ম্যারেজ আর হলো আশীর্বাদ, ওটাই হয়েছে। তো আমরা যেতে দেরি করেছি, গিয়ে দেখি সব হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে দেরি করেছি, কারণ এত রোদের মধ্যে না যেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। এত খাওয়া খেয়েছি আমি হেঁটে আসতে পারছিলাম না, অস্বস্তি লাগছিল। কারণ খাওয়াগুলো ভীষণ টেস্টি হয়েছিল, রান্নাবাড়ি খুব ভালো হয়েছিল।
খিদেও পেয়েছিল, খেয়ে নিয়েছি আর কি। তো চলো আমি এখন গা টা ধুয়ে তারপরে আবার আসছি। সারাদিন কাঠফাটা রোদ্রের পরে দেখো সন্ধ্যাবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। মানে সবাই যে এতটা শান্তি পেয়েছে, এতটা খুশি হয়েছে বৃষ্টি দেখে, সে আর বলার নেই। মানে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গরম থেকে মানে মোটামুটি নর্মাল টেম্পারেচারে এসছে। আর এদিকে দেখো রাতের রান্নায় চলে এসেছি। আমার আর মনে তো তেমন খিদে নেই, কারণ ওই বাড়িতে বেলা করেই খেয়েছিলাম। তো বিল্টু আর বিল্টুর বাবার জন্য এই যে হাঁসের ডিমের তরকারি রান্না করছি, শুধু ওদের দুজনের জন্য, এই জন্য 2টো ডিমই রান্না করেছি। ওই বাড়িতে তো আমরা 3টা কি 3:15 দিকে গিয়েছিলাম, কিন্তু খেতে খেতে 5টা বেজে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা চলো এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।